রক্তের প্রয়োজন এবং তাদের যে ব্লাড গ্রুপ রয়েছে, আমরা সেই সকল সাধারণ মানুষ আপনার মাধ্যমে এই অবস্থায় আমরা আহ্বান করছি যে সকলেই যাতে সেই রক্ত দেওয়ার জন্য যাতে প্রত্যেকটি হসপিটালে গিয়ে উপস্থিত হন। বিশেষ করে আমাদের এইখানে যে বাংলাদেশ মেডিকেল রয়েছে, আধুনিক মেডিকেল রয়েছে এবং বার্ন ইউনিট যে রয়েছে, সেখানে আমাদের আহতরা ভিড় করেছে এবং তাদের স্বজনরা সেখানে ভিড় করেছে। তাদের যে আহাজারি সেটি অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক। এবং আমি আজকে একটি বিষয় প্রশ্ন তুলতে চাই যে একটি ঘনবসতি এলাকায় এই ধরনের প্রশিক্ষণের বিমান উড্ডয়ন এবং অবতরণ এটা কতটুকু ন্যায়সঙ্গত ছিল, কতটুকু যৌক্তিক ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আমি আহ্বান করব যে আজকের এই দুর্ঘটনার কোথায় অবহেলা ছিল, কারা এটার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, এটার একটি সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা আশা করব যে একটি আগামীতে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আমরা আশা করব যে এটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে জাতি সব কিছু, সাধারণ মানুষ সব কিছু জানতে চায়। এবং আজকে এখানে যে দুর্ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকটি সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। সকলের কাছে আহ্বান করব যে আপনারা হসপিটালে যান, রক্ত দেন এবং রক্ত দিয়ে আমাদের সেই কোমলমতি শিশুদেরকে তাদের প্রাণ রক্ষা করেন। এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে হতাহতর তালিকা কত, এবং তাদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। এবং যারা আহত হয়েছেন, যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আবার পরিবারের কাছে ফিরে যেতে পারে সেই প্রত্যাশা করছি। আমরা ইতিমধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমাদের ফায়ার সার্ভিস, তাদের সাথে আমাদের নেতাকর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করছে এবং এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদের কাছে আমরা বারংবার আহ্বান করছি যে আমাদের উদ্ধার কার্য পরিচালনার জন্য কোনোভাবেই কোনো যানজট তৈরি করা যাবে না। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন, যার কারণে আমরা কিন্তু এখানে পিছনে দাঁড়িয়ে আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি, কিন্তু আমরা যদি গিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে তাহলে দেখা যাবে যে নেতাকর্মীদের একটি ভিড় হয়ে যাবে, যার কারণে আমরা কিন্তু নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা করতে। বাট আমরা পিছনে দাঁড়িয়ে আছি, সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো যাতে জনজীবন বা আমাদের উদ্ধার কার্য পরিচালনা যেন কোথাও কোনো ব্যাহত না হয়। এবং আমাদের হসপিটালগুলোতে আমাদের অলরেডি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেখানে আমরা চিকিৎসারত যারা আমাদের ডাক্তাররা রয়েছেন এবং আমাদের আহতদের চিকিৎসার এবং তাদের দ্রুত আরোগ্যের কারণে আমরা রক্তের আহ্বান করেছি যে রক্ত দেওয়ার জন্য, ডোনেট করার জন্য। এবং সেখানে বিভিন্ন যে গ্রুপের রক্ত রয়েছে তারা ডোনেটের মাধ্যমে আমরা আহত ছোট ছোট কোমলমতি শিশুরা যাতে দ্রুত সুস্থ হয়ে আবার তার পরিবারের কাছে ফিরে যেতে পারে সেটা প্রত্যাশা করি। এটা আমাদের নতুন কিছু না, আমি আপনার সাথে একমত। এবং আমরা এই পরিবর্তিত বাংলাদেশে আমরা আশা করি যে একটি ঘনবসতি এলাকায় কিভাবে প্রশিক্ষণের যে বিমান উড্ডয়ন হয় বা অবতরণ করে, এটার সাথে কারা জড়িত রয়েছে বা এখানে কার অবহেলা রয়েছে, এটার দায়ভার কার, সেটা আমরা সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা এটার বিরুদ্ধে এটার একটি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান করছি। পাশাপাশি আমরা আশা করব যে আমাদের এই ধরনের সকল উদ্ধার কর্মকাণ্ডের সময় দেখা যায় যে আমাদের উদ্ধার কর্মকাণ্ডের জন্য যে যন্ত্রপাতি দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ থাকে না। বাট আজকে আমরা আশা রাখছি যে আমাদের সেনাবাহিনীর ভাইরা তাদের সার্বক্ষণিকভাবে তারা চেষ্টা করে চলেছেন। অনেকে অসুস্থ হয়ে গেছেন, অনেক ফায়ার সার্ভিসের ভাইরা অসুস্থ হয়ে গেছেন এবং আমাদের যারা উৎসুক সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের দলীয় নেতাকর্মীরা যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা সার্বিকভাবে আমাদের উদ্ধার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি যে আমাদের যে বিধ্বস্ত বিমানসহ এবং আমাদের যারা আহত হয়েছে ইতিমধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্সে হসপিটালগুলিতে হস্তান্তর করা হয়েছে এবং যারা এই ঘটনায় হতাহত হয়েছে, নিহত হয়েছে, সেটার কার্যক্রমও অব্যাহত রয়েছে।